হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে আমি আজকে কিন্তু 5,000 টাকার টুর্নামেন্ট খেলে দেখাচ্ছি। তো এখানে আমার কাছে কিন্তু কোনো গান নেই, এই জন্য আমি একটা এখান থেকে তার থেকে ফিনিশ করে তার কাছ থেকে একটা গান নিয়ে নেব। তখন সাইড থেকে আমাকে অনেকগুলো এনিমি মিলে মারতেছিল, এই জন্য আমি তার থেকে একটা গুলাল মেরে দেবো দিয়ে এখান থেকে তার থেকে মেডিকেট করতে লাগি। তো এখান থেকে তার থেকে মেডিকেট করে শেষ করে এখান থেকে সামনের দিকে 3টা প্লেয়ার, তো এই জন্য আমি তার থেকে একটা গ্রেনেড কুক করে তাদের মাঝে মেরে দেয় এবং তারা অল্প কিছু ড্যামেজ খায়। এই জন্য আমি তাদেরকে গুলির ফায়ার দিতে লাগি। তখন ঘরের মধ্যে একটা মেডিকেট করতেছিল এবং তাকে আমি নক করে দিই। তাকে কিন্তু ক্লিয়ার করতেছিলাম এবং এখান থেকে কিন্তু ক্লিয়ার করে বাইরের দিকে আর মাত্র একটা প্লেয়ার হয়েছিল এবং তার থেকে আমি যখনই মারতে গিয়ে দেখতে পাই যে আমার টিমমেট তাকে মেরে দেয় এবং সেই ডিমিত্র মেরেছে। এই জন্য আমি তাকে তাড়াতাড়ি ক্লিয়ার করে এবং এই রাউন্ডটা আমরা জিতে ফেলি। তো ফার্স্ট রাউন্ড জেতার পর আমি কিন্তু তাদেরকে বট মনে করেছিলাম। তো এই জন্য আমি তার থেকে দুগুলি শটগান এবং নিয়ে তাদের উপর রাশ করার জন্য আমি পাশে যাবো। তখন দেখতে পাই যে উপরের দিকে 2টা প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমি একটুখানি এখানে এসে বসে রয়েছিলাম। যখনই তারা বেরোয় তখন তাদেরকে মারবার সামনে থেকে একটা আসতেছে এবং তাকে 2টা মারি, কিন্তু এখান থেকে সে মরনা নিচের দিকে লাভ দেয় এবং তখন এই সাইড থেকে প্লেয়ার বেরোয় এবং যখনই আমাকে মারতে লাগে আমি তাকে 2টা মেরে এখানে ডাউন করে দিই এবং নিচের দিকে কিন্তু আমার টিমমেটরা কিন্তু এখান থেকে 3টা প্লেয়ারকে কিন্তু মেরে দিয়েছে এবং দিয়ে কিন্তু এই ম্যাচটি আমি জিতে গেছি। আর আমরা কিন্তু এখানে 2-0 কিন্তু আমরা এগিয়ে রয়েছি। তো এই জন্য কিন্তু আমি 3 নম্বর রাউন্ডের শুরুতে কিন্তু আমি আমার টিমমেটকে বলতেছিলাম যে একসঙ্গে আসার জন্য, কিন্তু তারা কেউ একসঙ্গে আসতেছিল না। তো এই জন্য আমি একা একা তারা থেকে ঘরের মধ্যে যাই এবং ঘরের মধ্যে গিয়ে আমি এই সাইডে লুকিয়ে পড়ি। তাদেরকে যখন এনিমি আসবে তখন তাদেরকে মারবো। তো কিন্তু এই সাইড থেকে গিয়ে দেখি একটা এনিমিও নেই। তো এই জন্য আমি তার থেকে আবার ঘরের মধ্যে চলে আসি এবং ঘরের মধ্যে আসার পর দেখতে পাই যে আমার নেট গিয়েছিল। তো এই জন্য আমি একটুখানি ড্যামেজ খেয়েছি। তো তার থেকে আমি একটাখানি মেডিকেট করে নিই এবং তখনই বাইরের দিকে যাই এবং দেখতে পাই যে আমার 2টা টিমমেটকে তারা মেরে দিয়েছে এবং আমি এপাশে যখন আসি তখন একটা প্লেয়ার আসতেছিল। এই জন্য আমি তার থেকে ম্যাক 10 দিয়ে এখান থেকে তার থেকে হেডশট মেরে ডাউন করে দিই এবং ডাউন করার পর তার থেকে একদম পুরোপুরি ক্লিয়ার করতে হবে, তা না হলে প্লেয়ার এসে রিভাইভ দিবে। তখনই ওকে সাইড থেকে একটা মারতেছিল। তো এই জন্য আমি তার থেকে ঘরের একটা চিপাতে চলে যাবো এবং গিয়ে তার থেকে আমাকে মেডিকেট করতে হবে, যত টুর্নামেন্ট খেলা, এই জন্য কোনো প্রকার রিস্ক নিব না। তো আমি তার থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যাই এবং বেরিয়ে যখন তাকে ক্লিয়ার করতে চাই তখন সামনে থেকে আরেকটা প্লেয়ার আসে এবং তাকে আমি হেডশট মেরে এখানে ডাউন করে দিই। তাদেরকে ক্লিয়ার করতে হবে, তা না হলে কিন্তু এখন নতুন সিস্টেমে রিভাইভ দেওয়া যায়। তো এই জন্য আমি তাদেরকে রিস্ক নাহলে ক্লিয়ার করে দিই। তো ক্লিয়ার করে যখনই পিছন দিকে আসে তখন একটা প্লেয়ার আরও একটা আসে এবং তাকে হেডশট মেরে এখানে আমি নক করে দেবো এবং তাকে ক্লিয়ার করতে হবে। আর তখন প্লেয়ারকে রিভাইভ দেওয়া যায়, আর কিন্তু একটা প্লেয়ারের বেঁচে রয়েছে। তো এই জন্য আমি কিন্তু কোনো প্রকার রিস্ক নিব না। এই জন্য কিন্তু যখন দিক দিয়ে যাই তখন গিয়ে দেখতে হয় সামনে থেকে প্লেয়ারটা বেরো এবং তাকে কিন্তু হেডশট মেরে এখানে আমি একা তুলে ফেলি এবং এই রাউন্ডটিও কিন্তু জিতে ফেলি। তো ভিডিওটি ভালো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে তোমরা। তো এখানে কিন্তু আমি আবার কিন্তু লং রেঞ্জের গান নিয়ে আমি কিন্তু এখানে 4 নম্বর ম্যাচ শুরু হয়ে গেছে। তো এই জন্য আমি 4 নম্বর ম্যাচের মাঝে যখন এখানে এনিমিগুলোকে মারার জন্য এগোতে লাগি তখনই কিন্তু আমার নেট চলে যায়। তো দেখো আমি কিন্তু এনিমিকে ফায়ার করতেছিলাম কিন্তু কোনো প্রকার ফায়ার লাগতেছিল এবং গুলালও মেরেছিলাম কিন্তু কোনো প্রকার গুলাল পড়েনি এবং আমি নক হওয়ার পরে এখান থেকে কিন্তু গুলাল পড়েছে। আমার কিন্তু নেটের প্রচুর ডিস্টার্ব করতেছিল। তো এই জন্য আমি কিন্তু খেলতে পারতেছিলাম না ঠিক মতো করে। তো আর এখানে কিন্তু আমার বড় টিমমেটগুলোকে দেখুন যারা কিনা দূরে থেকে কিন্তু এখানে এনিমিকে ফায়ার করতেছিল। আর একটা প্লেয়ার কিন্তু এখানে রাশ করে দিয়েছে, কিন্তু আমি কিন্তু একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে করে তোমার বিরক্ত না হয়। তখনই কিন্তু তাকে মেরে দেয় এবং কিন্তু মাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছে এবং আমার টিমমেটও কিন্তু একাই বেঁচে রয়েছে। তো আমার টিমমেট দেখো এখানে কিন্তু শটগান দিয়ে না মেরে সে কিন্তু এখানে গ্রোজাতে মারতেছে। আর এখানে সে কিন্তু দেখো কোন হয় সে কিন্তু জোনের মাঝে না ঢুকে সে কিন্তু জোনে পরে কিন্তু তার উকুন নষ্ট হয়ে যায় এবং পিছন থেকে কিন্তু প্লেয়ারটা জোন থেকে বেরিয়ে এসে তাকে কিন্তু মেরে দেয়। কিন্তু আমার টিমমেট মারতে পারে না, তো কোনো ব্যাপার নাই। এটা কিন্তু আমি লাস্ট রাউন্ডে চলে এসেছি। তো ভিডিওটি এই পর্যন্ত যা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেওয়ার কমেন্টে তোমাদের ইউআইডিটি দিয়ে দাও যাতে করে তোমাদের সঙ্গে আমি এখান থেকে ম্যাচ মেকিং করে গেম খেলতে পারি। আর তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবে। তো লাস্ট রাউন্ডে কিন্তু চলে এসেছে এবং আমরা কিন্তু অনেক এনিমিকে খুঁজতেছিলাম কিন্তু এনিমি পাচ্ছিলাম না। তো এখান থেকে কিন্তু এনিমিরা তারা সকলে কিন্তু দূরে দূরে চলে গিয়েছে এবং পিছন থেকে ফায়ার করতেছে। এই জন্য আমি তার থেকে পিছন দিকে যাই এবং যখনই যাই তখন দেখতে পাই যে তারা কাছে নেই। তো এই জন্য আমি পিছন দিকে আবার চলে যাই এবং আমার টিমমেটের কাছে এনিমি ছিল। তো এই জন্য আমি পিছন দিকে যখনই যেতে লাগে তখনই আমাকে পিছন থেকে মারতে লাগে। তারপরে কোনো সমস্যা নেই, আমি এ পাশ দিয়ে যাই যাতে এনিমিটা আমার কাছে রয়েছে কিনা এই জন্য দেখার জন্য। কিন্তু এখানে গিয়ে দেখি এনিমিটা এখানে নেই, আমাকে দূর থেকে মারতেছিল। তো এই জন্য আমি তার থেকে আবার ব্যাগে চলে যাই এবং গিয়ে দেখতে পাই যে আমার টিমমেট একটা প্লেয়ার সাথে ফাইট করতেছিল এবং আমি পিছন থেকে বেরিয়ে তাকে এখান থেকে 2টা মেরে এখান থেকে ডাউন করে দিই এবং ডাউন করে দিয়ে তাদেরকে আমাকে একটা মেডিকেট করতে হবে, যেহেতু এটা টুর্নামেন্ট খেলা তাই আমি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না। তো এই জন্য আমি তার থেকে একটা মেডিকেট করে এখান থেকে আমি তাকে ক্লিয়ার করে দিই এবং আর মাত্র কিন্তু একটা প্লেয়ার বেঁচে রয়েছে আর আমরা কিন্তু 2জন বেঁচে রয়েছি। তো দেখা যাক আমরা ম্যাচটি তুলতে পারি কিনা। তো আমরা যদি ম্যাচটি তুলতে পারি তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। তো এখানে কিন্তু আমার টিমমেট এই পাশে চলে যায় এবং আমি এই পাশে যখনই যাই তখনই গিয়ে দেখতে পাই যে আমার টিমমেট এখান থেকে ফাইট করতেছিল এবং আমার টিমমেট নক হয়ে যায় এবং পিছন থেকে আমি তার থেকে যাই এবং গিয়ে তাকে মারতে লাগে কিন্তু একটা গুলিও লাগে না। তার থেকে আমি একটা গুলাল মেরে দেবো এবং গুলাল মেরে এই সাইডে যখনই ঘুরে যায় তখনই প্লেয়ারটি আসে এবং তাকে আমি প্রচুর ড্যামেজ দিই, কিন্তু আমার নেট সমস্যার কারণে কোনো ড্যামেজ লাগে না এবং পরবর্তীতে আবার একটা মেরে এই ম্যাচটি জিতে দেয়। ভিডিওটি ভালো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও।